নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। কেমন থাকবে আবহাওয়া ইতিমধ্যেই যারা রয়েছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তাদের কানে আমার আওয়াজ কি পরিষ্কার পৌঁছচ্ছে একটু জানাবেন। যারা রয়েছেন আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা। আপাতত শীতের স্পেল চলছে, আর এই শীতের স্পেল কতদিন চলে তার উপর নির্ভর করছে যে এই যে তাপমাত্রার হেরফের, তুষারপাত হয়েছিল। আমরা বেশ কিছুদিন ধরেই বলছিলাম যে আবার দ্বিতীয় তুষারপাত অর্থাৎ ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে রয়েছে, এবং সেই মতোই গতকাল আমরা দেখেছি যে তুষারপাত হয়েছে সিকিমে, প্রচণ্ড তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে। এবং নিউজ 18 ডিজিটালে আপনাদেরকে বেশ কিছুদিন আগে থেকেই আমরা পূর্বাভাস দিচ্ছিলাম যে এরকম তুষারপাতের আরও একটা সম্ভাবনা। সান্দাকফুতে প্রথম তুষারপাত এবং দ্বিতীয় তুষারপাতও হয়ে গেছে। আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর তাই আবারও কি তুষারপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা পাস করলেই সিকিম এবং উত্তরবঙ্গের ওপরের অংশ অর্থাৎ পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং সেই এলাকা দিয়ে যেমন বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির পরই পশ্চিমী ঝঞ্ঝা চলে যেতেই তুষারপাতও হয়। আর সেই তুষারপাতের জন্য অপেক্ষা করে থাকেন পর্যটকেরা, অপেক্ষা করে থাকেন যারা দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে যান এই রকম টুরিস্টরা। কাজেই এই তুষারপাতের খবর তো অবশ্যই আমরা জানাবো যে এই পশ্চিমী ঝঞ্ঝা কতটা আবার তুষারপাত হতে পারে কিনা। তবে তার আগে আপাতত যে আবহাওয়া থাকবে, আপাতত এই উইকেন্ড অর্থাৎ শনি রবিবার শীতের আমেজ বজায় থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা যদিও শনিবার ঢুকছে এবং তারপর রবিবারের থেকে একটু হাওয়া বদল হতে পারে, কতটা হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপাতত আজ বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন জমিয়ে শীতের আমেজ, শীতের স্পেল বজায় থাকছে। এবং পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে তার কতটা লোয়ার লেভেল দিয়ে যায় এবং তারপর এই আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে সেই সম্ভাবনা, কারণ পশ্চিমী ঝঞ্ঝা গেলেই হয়। কিন্তু তার আগে যে পশ্চিমী ঝঞ্ঝা চলে গেছে তার প্রভাবে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের যে সমতলের অংশ সেখানে তাপমাত্রা নামতে শুরু করেছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই যে সমতলের রাজ্য উত্তর পশ্চিমের, সেখানে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, এমনকি কোথাও 6 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে যে শীতের দাপট, সেই শীতের দাপট অব্যাহত রয়েছে। তাপমাত্রা কিছুটা হেরফের আমাদের এ রাজ্যেও হচ্ছে, তবে খুবই সামান্য। অর্থাৎ কলকাতায় 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল গতকাল, আমরা দেখেছি 14.7 ডিগ্রি সেলসিয়াস, এবং আজ আবার সামান্য বেড়ে 15.1 ডিগ্রি। অর্থাৎ 15 ডিগ্রির আশেপাশেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, কলকাতার সংলগ্ন জেলাগুলির, এবং পাশাপাশি পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, এই যে পশ্চিমের যে জেলাগুলো সেখানে তাপমাত্রা 10 ডিগ্রি কাছাকাছি থাকবে এমনটাই পূর্বাভাস থাকছে। অর্থাৎ আমরা দেখেছি যে গত 2 দিন ধরে কালিম্পং এবং যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার সেখানে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির থেকে বেশি ছিল। আজ এই তুষারপাতের পর কতটা সর্বনিম্ন তাপমাত্রা নামে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, আপনাদের জানাবো অবশ্যই। এবং তার আগে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু তাপমাত্রা কমছে, অর্থাৎ বৃষ্টি ও তুষারপাতের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা কমছে। অর্থাৎ জমিয়ে যে শীতের স্পেল, সেই শীতের স্পেল আরও কিছুদিন উপভোগ করা যাবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে এর মাঝেই আরও একটি সংবাদ, যেটা বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত, যদিও খুব দুর্বল ঘূর্ণাবর্ত রয়েছে, তবে তার প্রভাবে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে, তবে মূলত পরিষ্কার আকাশ থাকবে। এবং পশ্চিমী ঝঞ্ঝা, যেটা বলছিলাম যে শনিবার 16ই ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর সেই পশ্চিমী ঝঞ্ঝা কতটা লোয়ার লেভেল দিয়ে আসে এবং কতটা প্রভাব ফেলে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা, সমতলে এবং মধ্য ভারত ও পূর্ব ভারতে, আর তার ওপরই নির্ভর করবে যে আমাদের এখানে আবহাওয়ার কতটা পরিবর্তন হয়। তবে আগামী 24 ঘন্টায় কুয়াশা থাকবে সিকিমে বেশি, এবং সিকিম সংলগ্ন যে উত্তরবঙ্গ সেখানে বেশি, ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশা থাকবে, এবং তার প্রভাব আমাদের
যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির লাগোয়া যে জেলাগুলো রয়েছে, কোচবিহার, দিনাজপুরের মতো সেখানে, এবং দক্ষিণবঙ্গে খুবই হালকা, কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা, তবে হালকা কুয়াশার সম্ভাবনাই বেশি। মূলত পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, দিনের তাপমাত্রা খুব সামান্য হলেও বাড়তে পারে। তবে দিন ও রাতের সামগ্রিকভাবে যে শীতের যে আবহ, সেই শীতের আবহ আরও এই উইকেন্ড পর্যন্ত বজায় থাকছে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।